পেঁয়াজের এই এন্ট্রিটা কোন দিক দিয়ে হবে? মিডিয়ার এন্ট্রি ফ্রি এন্ট্রি থাকবে। মানে কোন গেট দিয়ে? मीडिया एंट्री पहले ग्रीन से कर রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে চলছে প্রভো ফেস্ট 2024 নামক বিশেষ অনুষ্ঠান। আর তাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যে ডুম্বুর ও নীরমহলে অনুষ্ঠিত হয়েছে জমকালো দুটি অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান হতে চলছে জম্পৈহিলে। আর তারপরে আগামী 14 ডিসেম্বর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। সেখানে উপস্থিত থাকতে চলছেন দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। আর এই অনুষ্ঠানটিকে সুশৃঙ্খলভাবে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে মঙ্গলবার আগরতলায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের সচিব, আধিকারিক এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী জানান, রাজ্যের পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই বিশেষ উৎসব অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে, যেখানে রাজ্যের জনসাধারণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী 14 ডিসেম্বর যে মূল অনুষ্ঠান হবে তাকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যেহেতু 14 ডিসেম্বর কিংবদন্তি সঙ্গীত শিল্পী উপস্থিত থাকবেন, তাই সেখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দর্শকরাও যাতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন তার জন্য 3টি পাসের ব্যবস্থা করা হয়েছে। একটি থাকবে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য ভিআইপি পার্সনদের জন্য, আর বাকি 2 ধরনের পাস থাকবে যা অন্যান্যরাও সংগ্রহ করতে পারবে দপ্তরের পক্ষ থেকে। অন্যদিকে এই অনুষ্ঠানের পাস বিনামূল্যে প্রদান করা হবে, তাই পাস নিয়ে যেন কোনো ধরনের কালোবাজারি না করা হয় সেদিকেও সতর্কতা জারি করেন মন্ত্রী। সার্বিকভাবে অনুষ্ঠানটিকে সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আমাদের এই প্রেস মিটের আগে ডিআইজি রেঞ্জ, সেক্রেটারি, এসপি ট্রাফিক, ডাইরেক্টর, ডিডব্লিউএস এর বন্ধুদের নিয়ে আমরা একটা রিভিউ মিটিং করেছি এবং প্রত্যেকেরই একটা কথা যে একটা রেকর্ড ব্রেকিং টার্নআউট সেদিন হবে এই শ্রেয়া ঘোষাল কনসার্ট, সেখানে উপভোগ করার জন্য। আমরাও দপ্তরের তরফ থেকে, ট্যুরিজম দপ্তরের তরফ থেকে পুলিশের সহায়তা নিয়ে এই প্রোগ্রামটাকে কি করে সাফল্যমণ্ডিত করা যায় এবং সুন্দরভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কি করে অতিবাহিত করা যায় সে বিষয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা জানেন যে তার আগে আস্তাবল মাঠে অনেক কর্মসূচি হয়েছে, এ ধরনের কর্মসূচি। আস্তাবল মাঠের যা পরিধি বা যা আয়তন সেটা তো আমরা বৃদ্ধি করতে পারবো না, কিন্তু এই আমাদের যা রিসোর্সেস আছে রয়েছে তার মধ্যে থেকে আমরা এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। সবার আগে আমি যেটা বলতে চাই যে এই অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাবো 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করবেন। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন, কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএ যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ, সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন,
যে গেটগুলো রয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।